নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির। রেসিপিটার নাম হলো আফগানি এগ কারি। ডিমের এই রেসিপিটা দেখতেও যেমন আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু সেরকমই মজাদার। তো মজাদার এই ডিমের রেসিপিটা মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই বানিয়ে ফেলতে হবে গ্রেভির পেস্ট। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে 10 থেকে 12 পিস রসুনের কোয়া, 10 থেকে 15 ইঞ্চি সাইজের আদা কুচি, দিয়ে দিন 10 পিস কাজু বাদাম, সাথে 4টে গোটা কাঁচা লঙ্কা। এবারে সামান্য পরিমাণ জল মিশিয়ে পেস্টটা বানিয়ে ফেলুন। অন্যদিকে আমরা 10টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে নিয়ে নিন একটা কাঁটা চামচ, তারপরে ডিমের চারপাশে এইরকমভাবে ছেদ করে দিন, যাতে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে যেতে পারে। এবারে ডিমগুলো ভেজে নিতে হবে। তার জন্য নিয়ে নিন একটা ফ্রাই প্যান, তাতে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা কিছুটা গরম হলে ডিমগুলো গরম তেলে দিয়ে দিন। এবারে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে ফেলতে হবে। খুব বেশি কড়া করে একদম ভাজবেন না, জাস্ট মিডিয়াম ভেজে নিলেই যথেষ্ট। তো বন্ধুরা, ডিমগুলো মিডিয়াম ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে ডিমগুলো তুলে ফেলুন। এবার এই একই তেলে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা, যেমন কয়েকটা গোটা গোলমরিচ, 2টো দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা কালো এলাচ। এবারে 20 থেকে 30 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দিন মিক্সার পেস্টটা, যেটা একদম প্রথমে আমরা বানিয়েছিলাম। মিক্সার মেশিনটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন এবং ভালো করে মশলাটা ফ্রাই করে ফেলুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 10 থেকে 15 মিনিট মশলাটা ভালো মতো কষাতে হবে। 15 মিনিট মশলাটা ভালো মতো কষানো কমপ্লিট। এবারে কিছু গুঁড়ো মশলা মেশাতে হবে, যেমন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবারে মশলাগুলোকেও ভালো মতো মিক্স করতে হবে আর 2 মিনিট ধরে এটাকে ফ্রাই করতে হবে। গ্রেভি মশলার সাথে 2 মিনিট ভালো মতো ফ্রাই করে নেওয়ার পরে মিশিয়ে দিন ভালো করে ফেটিয়ে রাখা টক দই 100 গ্রাম পরিমাণ। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই একদম লোতে রাখবেন এবং এই লো ফ্লেমেতেই গ্রেভি মশলার সাথে টক দইটা ভালোভাবে মিক্স করে নিন। প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে এটা কুক করে ফেলতে হবে। টক দইটা মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার আপনারা মিডিয়াম টু হাইতে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক এই সময়তেই ভেজে রাখা ডিমগুলো মিশিয়ে দিতে হবে। সাথে ছড়িয়ে দিন কিছু পরিমাণ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এবার এই গ্রেভি মশলার সাথে ডিমগুলো ভালো করে মাখিয়ে নিন।
এবারে মিশিয়ে দিন পরিমাণ মতো জল। আমরা এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা যদি গ্রেভিটা আরেকটু বেশি চান তাহলে আরও কিছুটা জল ব্যবহার করতে পারেন। এবারে এটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সেরা স্বাদের আফগানি এগ কারি। তো বন্ধুরা, ডিমের এই অভিনব রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। গ্যারেন্টি থাকবে আমার, সকলে বেশ মজা করে খাবেন। তো আশা করছি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আর এই রকমেরই আরও নিত্য নতুন মজাদার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে বন্ধুরা তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।